আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমি যে আয়াতটা তেলাওয়াত করলাম এটা হলো সূরা আলে ইমরানের একটা আয়াত। এই আয়াতের পূর্ণ অর্থটা পরে বলি, আগে প্রাসঙ্গিক কিছু কথা বলি। আমি একটা উদাহরণ দিয়ে, একটা ঘটনা দিয়ে আমার কথাটা শুরু করতে চাই। আমি বাসে উঠলাম ঢাকায় যাওয়ার জন্য। বাস যখন অনেক দূর পথ চললো, এরপর একটা জায়গায় গিয়ে বাস থামলো। ওখানে একজন লোক উঠলেন, উঠে বাসের যাত্রীগুলোকে গনে একটা হিসাব কষে সাইন টাইন দিয়ে আবার নেমে গেলেন। এর পরক্ষণে আরেকজন লোক উঠলেন, উনিও বাসের যাত্রীদের হিসাব কষে একটা সাইন করে উনিও নেমে গেলেন। তো পরপর দুজন উঠলেন, এর মাঝখানে তো কাউন্টার আছে, আবার পরবর্তীতে গিয়ে আবার ঢাকায় গিয়ে আবার আরেকটা কাউন্টার আছে। তো মালিক, বাসের যে মালিক, ওই মালিক তার পুরা টাকাটা যাতে তার কাছে আসে, মাঝখানে যাতে বাসের যে কন্ডাক্টর হেল্পার তারা যাতে বাসের টাকা মেরে না খায়, কোনো হিসাব কম না দেয়, এ কারণে জায়গায় জায়গায় লোক দাঁড় করানো হয়েছে। তারা এসে বাসের হিসাব কষে আবার নেমে যাবে। কিন্তু যাদেরকে বিশ্বাস করে আজকে এই কাজটা দিছে বাসের যে মূল মালিক কোম্পানি, তারা নিজেরাই তো বিশ্বাসঘাতক। যখন তারা উঠলো, নামার সময় তাদের হাতে মূল যে সুপারভাইজার কন্ডাক্টর, উনি কিছু টাকা ধরিয়ে দিলেন দুজনের হাতেই। পরপর দুজন উঠলো, দুজনের হাতেই কিছু টাকা করে ধরিয়ে দিলেন এবং এক দুজন যাত্রীর হিসাব যাতে কম দেয়। তো দেখেন আমাদের পরিস্থিতিটা, আমাদের বর্তমান অবস্থাটা কোথায় গেল। শুধু এখানেই সীমাবদ্ধ না, বাসে কিছু যাত্রী পরবর্তীতে উঠলো। সুপারভাইজার যখন ওনাদের কাছে গেল, কয়েকজন একবারে কাঁচুমাচু, টাকা নাই, কিছু নাই, একবারেই সমস্যা। তো উনি বাসের ভাড়াটাও কম দিলেন। পরবর্তীতে আমার পাশেই ছিল, দেখা গেল যে উনি ওনার পকেট থেকে 1000 টাকা নোট বের করছেন। তো ওখানেও বিশ্বাসঘাতকতা। এরপরে সুপারভাইজার পরবর্তীতে যারা উঠলো তাদের ফুল টাকাটাও তিনি জমা দিলেন না। কিছু টাকা বাম পকেটে ঢুকালেন, হালকা সাইড কিছু টাকা বাম পকেটে ঢুকালেন, আর পুরো টাকাটা ডাইন পকেটে ঢুকালেন। তো এটাই হলো আমাদের বর্তমান কালচার। আপনি যতই মানুষকে বিশ্বাস করেন, যতই আপনজনকে বিশ্বাস করে আপনি আপনার কাজটা তাকে দেন, দায়িত্বটা দেন। আপনি দোকান করেন, আপনার দোকানের দায়িত্বটা আপন ভাইকে দিয়ে আপনি কোনো কাজে গেলেন বা তাকে মাঝে মাঝে ক্যাশে বসান, কিন্তু সেই আপনার জন্য কাল হয়ে দাঁড়াবে, সেই আপনার পায়ে কুড়াল মারবে। অর্থাৎ সব সেক্টরে, সর্বদিকে আমাদের এই আজকের এই অবস্থা, এই পরিস্থিতি। বিশ্বাসটা আমাদের অন্তর থেকে উঠে গেছে। বিশ্বাসঘাতকতার ছয়লাভ, সর্বদিকে বিশ্বাসঘাতকতা। আপনি আমি যাকে মনে প্রাণে বিশ্বাস করছি, যে বন্ধুটাকে মনে প্রাণে বিশ্বাস করছি, যে স্ত্রীটাকে মনে প্রাণে বিশ্বাস করছি, যে মা বাবা তার সন্তানকে মনে প্রাণে বিশ্বাস করছে, সবাই একটা মুখোশ পরে আছে, সবাই একটা বিশ্বাসের মুখোশ পরে আছে। এর তলে তলে বিশ্বাসঘাতকতা করে বেড়াচ্ছে। আমি আপনি বুঝতে পারছি না, বুঝতে পারলেও আমরা অক্ষম। যদি বাসের মালিক জানেও যে এমন আচরণ করছে, বা আপনার যে সুপারভাইজার বা যাদেরকে মূল দায়িত্ব দেওয়া হয়েছে রাস্তার কর্নারে একটু পর বাস উঠবে, তারাও যে 2 নম্বরই করে, এটা বাসের মালিক জানে, তারপরেও সে কি করবে? সে তো অক্ষম। সে চেষ্টা করছে যে দাড়িওয়ালা একজন মানুষকে দিয়েও এই কাজটা যাতে হয়, কিন্তু দেখা গেল দাড়িটাও একটা মুখোশ। দাড়িটা পড়ছেই যাতে তাকে বিশ্বাস করে মানুষ কোনো কাজে দেয়। আজকে আমাদের পরিস্থিতি এই হয়ে গেল। এখান থেকে বাঁচার উপায় কি? আমি চিন্তা করলাম বাসে বসে বসে, এখান থেকে বাঁচার উপায়টা কি? এখান থেকে বাঁচার উপায় একটাই। আপনি যতই তাকে নসিহত করেন, যতই বুঝান, যতই বলেন তোমাকে 500 টাকা বেশি দেবো, তারপরেও তুমি মূল টাকায় হাত দিও না, আমাকে আমার টাকাটা ফিরিয়ে দিও, যতই বুঝান, তারপরেও সে বুঝবে না। আসবে যদি তার মধ্যে
আল্লাহর ভয় ঢুকে। আল্লাহর ভয় যদি ঢুকে, আজকে যদি আমাদের অন্তরে আল্লাহর ভয় থাকতো এবং আমরা যদি এটা ভাবতাম যে আমার আল্লাহ তো আমাকে সিসি ক্যামেরার চেয়েও আমাকে বেশি দেখছেন, তিনি আমার অন্তরের কথাও জানেন। সিসি ক্যামেরা কি অন্তরের কথা জানে? আজকে সিসি ক্যামেরা দেখলে আমরা ভয় পেয়ে যাই। কোনো দোকানে সিসি ক্যামেরা থাকলে সেখানে চোরও প্রবেশ করে না, ঢুকে না। তো আল্লাহ তো সিসি ক্যামেরার চেয়েও অধিক নিকটে, অন্তরের কথাও জানেন। আমার মনে, আমার অন্তরে যে জল্পনা কল্পনা আসছে সেটাও আল্লাহ জানেন। এবং আমি যদি এটা মনে করি যে প্রতিটা কাজ একবার ছোট থেকে ছোট পদক্ষেপ এর হিসাব আল্লাহর কাছে আমাকে দিতে হবে, এবং আল্লাহ আমাকে দেখছেন পরকালকে যদি বিশ্বাস করে, এই বিশ্বাস, আল্লাহর ভয় আমাদেরকে এই বিশ্বাসঘাতকতা থেকে উদ্ধার করতে পারে, মুক্তি দিতে পারে।